আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান 220 ব্রিটিশ এমপির, চাপ বাড়ছে স্টারমারের উপর। জানিয়ে দেব সৌদি আরবে 3 খাতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ। এরপর রয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে 120 দেশকে পাশে পেয়েছিল ইরান। সর্বশেষ থাকছে গাজা ইস্যুতে পরবর্তী পদক্ষেপ ইসরায়েলকে ঠিক করতে হবে, জানিয়েছে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান 220 ব্রিটিশ এমপির, চাপ বাড়ছে স্টারমারের উপর। যুক্তরাজ্যের 220 জনের বেশি সংসদ সদস্য এমপি, যাদের মধ্যে শাসক দল লেবার পার্টি অনেকেই আছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র স্বীকৃতি হিসেবে দেওয়ার জন্য। এতে মধ্যপ্রাচ্য ইস্যুতে স্টারমারের উপর চাপ আরও বাড়ল। শুক্রবার 25 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 9টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষর করা একটি যৌথ চিঠি তারা বলেন, আমরা আপনাকে অনুরোধ করছি আগামী সপ্তাহ নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন। উল্লেখ্য, 28 ও 29 জুলাই জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরব সহ সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়, আমরা বুঝি যুক্তরাজ্যের একার পক্ষে স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন গঠন করা সম্ভব নয়, তবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বিশ্বকে। সেই সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, 1917 সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠনের যুক্তরাজ্যের ভূমিকা ছিল। এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই চিঠিতে কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং ওয়েলসের প্লাইড কামিরি সহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা স্বাক্ষর করেন। এতে মধ্যপ্রাচ্যের টেকসই শান্তির পক্ষে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করার দাবি জোরালো হয়েছে। এদিকে স্টারমার সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সাড়া দেয়নি, তবে বিশেষজ্ঞরা বলছে ব্রিটিশ পার্লামেন্টের ভেতরে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে এই যে ক্রমবর্ধমান চাপ, তা লেবার সরকার পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সৌদি আরবে 3 খাতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ। সৌদি আরবের শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। দেশটি ধাপে ধাপে ফার্মেসি, দন্ত চিকিৎসক ও প্রযুক্তিগত প্রকৌশল এই 3টি গুরুত্বপূর্ণ পেশাগত খাতে প্রবাসীদের নিয়োগ সীমিত করে দিয়েছে। এসব খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে সৌদিকরণ নীতিমালাও আরও জোরালোভাবে বাস্তবায়ন শুরু করছে সরকার। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন এই নীতিমালা কার্যকর করেছে, যা 27 জুলাই থেকে চালু হয়েছে। এর আওতায় প্রবাসীদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফার্মেসি খাতে এখন থেকে কমিউনিটি ফার্মেসি ও মেডিকেল কমপ্লেক্সে অন্তত 35%, হাসপাতালের ফার্মেসিতে 65% এবং অন্যান্য ফার্মেসির কার্যক্রম 55% কর্মী সৌদি নাগরিকদের হতে হবে। এসব বিধান প্রযোজ্য হবে এমন ফার্মেসিগুলোর ক্ষেত্রে যেখানে কমপক্ষে 5 জন কর্মী রয়েছে। এছাড়া এসব পেশায় নিযুক্ত সৌদির বেতন ন্যূনতম 7,000 রিয়াল নির্ধারণ করা হয়েছে। দন্ত চিকিৎসক খাতেও 45% কর্মী সৌদির হতে হবে এবং তাদের বেতন হবে কমপক্ষে 9,000 রিয়াল। অন্যদিকে প্রযুক্তিগত প্রকৌশল খাতে যেসব প্রতিষ্ঠান 5 জন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে সৌদি নাগরিকদের অংশগ্রহণ কমপক্ষে 30% হতে হবে। তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ন্যূনতম 5,000 রিয়াল। সরকার বলছে, দেশের নাগরিকদের জন্য কর্মসংস্থান বাড়ানো এবং সেবা খাতে দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ সৌদি আরবের ভিশন 2030 এর অন্তর্ভুক্ত, যার মূল লক্ষ্য অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সৌদির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে 120 দেশকে পাশে পেয়েছিল ইরান। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, বিশ্বের 120টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে। রোববার ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও যৌক্তিক, সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে। এই সমর্থন দেখায় যে আমরা সঠিক পথে ছিলাম। তিনি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর।
আরাকসির মতে আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না, বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে। তিনি বলেন, যদি কেউ বলেন আমরা আলোচনায় গিয়েছি বলেই যুদ্ধ হলো, আমি বলবো আলোচনা না করলেও যুদ্ধ হতো এবং সম্ভবত আরও আগেই শুরু হতো। গত 13ই জুন ইসরায়েলের ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোর হামলা চালায়। 12 দিনব্যাপী এই আগ্রাসনের পর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফেরদো ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট অপারেশন ট্রু প্রমিস 3 চালায়, যেখানে তারা দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল উইদেদ মার্কিন ঘাঁটিতেও ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 24 জুন থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে। গাজা ইস্যুতে পরবর্তী পদক্ষেপ ইসরায়েলকেই ঠিক করতে হবে, জানিয়েছে ট্রাম্প। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের আলোচনা থেকে ইসরায়েলের সরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলকেই। স্কটল্যান্ডের টার্নবেরিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে এক বৈঠকের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা হামাস এখন জিম্মিদের ছাড়তে চাইছে না। বিষয়টি নিয়ে তারা হঠাৎ করেই কঠোর হয়ে উঠেছে, তাই ইসরায়েলের এখন একটি সিদ্ধান্তে আসতে হবে। ট্রাম্প আরও বলেন, গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে পরবর্তী পদক্ষেপ কী ঘটবে সেই বিষয়ে তিনি নিশ্চিত নন। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ইঙ্গিত দিলেন যে ইসরায়েলকে হয়তো কঠোর সামরিক সিদ্ধান্ত নিতে হতে পারে যদি কূটনৈতিক আলোচনার পথ কার্যকর না হয়। এদিকে গাজায় চলমান সংঘাতের মধ্যে কিছু বিরতির সুযোগ কাজে লাগিয়ে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাকেইনের রোববার এক বিবৃতিতে বলেন, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। ইসরায়েলি হামলার বিরতি যেন সাহায্য পৌঁছানোর সুযোগে পরিণত হয়। তিনি এক্সে, সাবেক টুইটারে লেখেন, আমাদের এখন এমন ব্যবস্থা দরকার যা খাদ্য সহায়তা বহুগুণে বাড়াতে সহায়ক হবে এবং যাতে আবারও খাদ্য বিতরণ, বেকারি কার্যক্রম ও গরম খাবার সরবরাহ শুরু করা যায়। ম্যাকেইনের আরও জানান, বিশ্ব খাদ্য কর্মসূচির দল ইতিমধ্যে গাজার ভেতরে অবস্থান করছে এবং আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, যা পুরো গাজা উপত্যকার বিপদাপন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। গাজায় চলমান সংকট আরও গভীরতর হচ্ছে। এদিকে বন্দি মুক্তির দাবি, অন্যদিকে মানবিক সহায়তার তীব্র চাহিদা। এই দুই চাপের মধ্যেই ইসরায়েলকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে গাজায় চলমান যুদ্ধ ও সেখানে দুর্ভিক্ষের আশঙ্কার প্রেক্ষিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে স্টারমারের উপর দেশি বিদেশি চাপ বেড়েই চলেছে। শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে কথা বলেন এবং গাজায় ত্রাণ ফেলার ও আহত শিশুদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন। উল্লেখ্য যে এসএনপির সংসদে মাত্র 9টি আসন রয়েছে, যেখানে মোট আসন সংখ্যা 650টি। তবে তাদের এই পদক্ষেপ রাজনীতিতে বড় সাড়া ফেলবে।